হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। তো এসসি এসটি ওবিসি রিজার্ভেশন নিয়ে খুব একটা গুরুত্বপূর্ণ খবর আসছে। সেটা হচ্ছে উড়িষ্যা থেকে, যে উড়িষ্যা গভর্নমেন্ট 4 তারিখ মানে 4ই এপ্রিল একটা নতুন রুল পাস করেছে, একটা নতুন নিয়ম লাগু করেছে, যাতে করে এসসি এসটি ওবিসি যে রিজার্ভেশন এতদিন পর্যন্ত উড়িষ্যার যে স্টেট কোটায় ছিল সেটা অনেকটা বাড়ানো হয়েছে। এছাড়াও ওবিসিরই সমতুল্য, সেটা হচ্ছে এসইবিসি মানে কোটা ফর সোশ্যালি অ্যান্ড ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস, তাদের জন্য কিছুটা এই রিজার্ভেশন বাড়ানো হয়েছে। তো এতদিন পর্যন্ত উড়িষ্যার ক্ষেত্রে আমরা যেটা দেখেছিলাম, যেটা স্টেট কোটা, অল ইন্ডিয়া কোটার ক্ষেত্রে সারা ভারতবর্ষে রিজার্ভেশনের যে স্কিম সেটা একই। প্রত্যেকটা স্টেটে অনেক সময় পপুলেশন অনুযায়ী কোটা বিভিন্ন রকম হয়। তো উড়িষ্যার ক্ষেত্রে এতদিন যে স্টেট কোটাতে এসটিদের রিজার্ভেশন ছিল 12%, এসসিদের রিজার্ভেশন ছিল 8%। তো এই নতুন নিয়ম অনুসারে, এই নতুন যে রিজার্ভেশন বাড়ানো হয়েছে সেই নিয়ম অনুসারে বর্তমানে মানে এখন থেকে মানে এই বছর থেকে নিট 2026 সাল থেকেই এসটিদের ক্ষেত্রে যে রিজার্ভেশন সেটা 12 থেকে বেড়ে 22.5% করা হয়েছে। এসসিদের রিজার্ভেশন 8% থেকে বেড়ে 16.25% করা হয়েছে এবং এসিবিসি রিজার্ভেশন সেটা 11.2% করা হয়েছে। এই যে রিজার্ভেশন এটা কিন্তু সমস্ত ক্ষেত্রে স্টুডেন্টরা পাবে, সেটা ইউনিভার্সিটি হোক, সেটা নর্মাল কলেজ হোক, এছাড়াও মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, আইআইটি থেকে শুরু করে যাবতীয় টেকনিক্যাল পলিটেকনিক কলেজ থেকে শুরু করে নার্সিং, বিডিএস, বিএইচএমএস, বিইউএমএস মানে যত রকম কলেজ রয়েছে সব জায়গাতে এই নতুন স্কিম বা নতুন যে রিজার্ভেশন পলিসি অনুযায়ী স্টুডেন্টরা কিন্তু রিজার্ভেশন পাবে। তো এইটা এই মুহূর্তে খুবই একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই সম্পর্কে উড়িষ্যার যে মুখ্যমন্ত্রী তিনি স্পষ্ট জানিয়েছেন, উড়িষ্যায় জাতিগত দিক থেকে যতটা পপুলেশন যার বেশি সেই অনুযায়ী এই যে রিজার্ভেশন স্কিম সেটাকে ঠিক করা হয়েছে। যেহেতু উড়িষ্যাতে এই মুহূর্তে এসটি মানে শিডিউল ট্রাইবের পপুলেশন মোর দ্যান 22%, সেই জন্য শিডিউল ট্রাইবের যে রিজার্ভেশন সেটা 22.50% করা হয়েছে, আগে ছিল 12%। সিমিলারলি এসসি যে পপুলেশন সেটাও কিন্তু অনেক বেড়ে গেছে বর্তমানে, সেই কারণে তাদের ক্ষেত্রেও রিজার্ভেশনটা কিন্তু বাড়ানো হয়েছে। এবার যদি আমরা সিট দেখি, আমরা উড়িষ্যার যে মেডিকেল সিটগুলো রয়েছে মানে গভর্নমেন্ট মেডিকেল সিট, টোটাল 2421টা গভর্নমেন্ট মেডিকেল সিট রয়েছে। এতদিন পর্যন্ত সেই গভর্নমেন্ট মেডিকেল সিটে এসটি ক্যান্ডিডেট তারা 290 জন চান্স পেত, কিন্তু এই নতুন রিজার্ভেশন পলিসি অনুযায়ী 545 জন এসটি ক্যান্ডিডেট এখন চান্স পাবে। এসসিদের ক্ষেত্রে আমরা যদি দেখি, আগে 193 জন এসসি ক্যান্ডিডেট চান্স পেত, এখন সেটা 393 জন পাবে। ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে আমরা যদি দেখি, যে টোটাল ইঞ্জিনিয়ারিং সিট উড়িষ্যাতে রয়েছে 44,579টা, তার মধ্যে এসটি ক্যান্ডিডেট আগে চান্স পেত রিজার্ভেশন অনুযায়ী 12%, সেটা ছিল 5,349টা, কিন্তু বর্তমানে রিজার্ভেশন বাড়াতে এখন 10,030 জন এসটি ক্যান্ডিডেট কিন্তু সুযোগ পাবে। এবং এসসিদের মধ্যে আগে পেত 3,066, এখন সেটা পাবে 7,244 জন। তো তোমরা বুঝতেই পারছো যে সরকারের যে নতুন যে স্কিম বা নতুন যে রিজার্ভেশন পলিসি, তাতে করে অবশ্যই উড়িষ্যার যে স্টেট তার যে এসসি এসটি ওবিসি বা এসিবিসি যে সমস্ত স্টুডেন্ট রয়েছে তারা রিজার্ভেশন পাবে এবং তাদের আগে যে সিট তারা পেত এখন তারা অনেক বেশি সিট পাবে। এবং এসসি এসটি ওবিসি বা এসিবিসির যে সমস্ত স্টুডেন্ট রয়েছে তারা এখন অনেক সংখ্যক বা অনেক পরিমাণে ডাক্তার, ইঞ্জিনিয়ারিং বা পড়াশোনার ক্ষেত্রে অনেক আপার লেভেলে তারা কিন্তু সুযোগ পাবে। যদিও অল ইন্ডিয়ার ক্ষেত্রে রিজার্ভেশন চেঞ্জ হয় না, কিন্তু প্রত্যেকটা স্টেট এইভাবে কিন্তু রিজার্ভেশন পলিসি চেঞ্জ করতে পারে। তো জানি না এই রিজার্ভেশন পলিসি যে উড়িষ্যা গভর্নমেন্ট সেটা করেছে, এরপর আবার এটা সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হবে কিনা সেটা জানি না। তবে আপাতত যেটুকু নিউজ সেটা হচ্ছে এসসি এসটি ওবিসি যে রিজার্ভেশন সেটা কিন্তু অনেকটাই বাড়িয়েছে। সবাই খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো, চ্যানেলটা সাবস্ক্রাইব রাখো, নোটিফিকেশনটা অন রাখো নিট রিলেটেড যাবতীয় লেটেস্ট ইনফরমেশন পাওয়ার জন্য। টাটা।